नमस्कार बंधुरा आपनादेर सकलके पौष पार्बणेर आगाम शुभेच्छा जानाई। आजके आमी जे पिठाटा तैरी करेछि देखेई बुझते पारछेन भीषणই सुंदर हयेछे देखते और खेतेও हयेछिलो असाधारण। एर नाम बौसुंदरी पिठा और ओई एकई बैटार दिए जेरकम भावे आमरा खिरसा पाटिसापटा तैरी करे थाकि सेई खिरसा पाटिसापटाटा तैरी करे नियेछिलाम। तो आमी एखाने 2 काप परिमाण गोविंदभोग चालके 3-4 घंटा भिजिए रेखेछिलाम। যতই বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা তৈরি করা হোক না কেন, গোবিন্দভোগ চালের এই ফ্লেভারটা কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। তো চালটা যেহেতু ভেজানো ছিল একদম মিহিভাবে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, অর্ধেক বাটি সুজি আর খুব সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি दूध देव। दूधेर परिमाणटा ठीक मुखे बला सम्भव नय, कारण एक पातला बैटार आमादेर तैरी करते हबे और जेहेतु सुजी रयेछे सेहेतु एटा खूब ताड़ाताड़ी अनेक घन हये जाबे। खानिकटा मिशिये नेওয়ার परे एर मध्य ओई मिक्सार ग्राइंडारे जे चालटा बेटे रेखेछिलाम सेटा एर मध्य दिये दिलाम। भालो करे सबकिछुके मेशाते हबे। प्रयोजन अनुयायी बार बार करे अल्प अल्प करे दूध देब और एक स्मूथ बैटार तैरी करे नेब। बैटारटा जत सुंदर करे तैरी करा हबे तत किन्तु पाटिसापटाटा सुंदर हबे। एकटुओ जेन लाम्प ना थाके सेदिके लक्ष्य राखते हबे। एबार भेतरेर पुरटा तैरी करब। तार जोन्नो कड़ाइये अल्प जल बसिए दिए एर मध्य दिए दिलाम गुঁড়ো दूध। गुঁড়ো दूधटाके जलटा ठंडा थाकते थाकतेई भालो करे मिशिए निते हबे, कारण खूब गरम हये गेले किन्तु दूधटा दला पेके जाबे। एबार जेई गरम हबे तखन एर मध्य दिए देब 1 काप परिमाण सुजी। सुजिटा दिए खूब भालो करे मेशाते थाकबो। कखनोई किन्तु हाथ कामाई करा जाबे ना, ताहले सुजिटा दला पाकिये जाबे। एबार एर मध्य अल्प अल्प करे दूध दिते थाकबो प्रयोजन अनुयायी, कारण सुजिटा दूध किन्तु अनेकटाई टेने नेबे। एर मध्य जे चिनिटा व्यवहार करब तार साथे एकटा एलाचकेও ग्राइंड करे निलाम। एलाच এইভাবে যদি মিষ্টি জিনিসে ব্যবহার করা হয় তাহলে খুব ভালো এর ফ্লেভারটা ছড়িয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা যেহেতু সফট ছিল হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম। প্রয়োজন হলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দেওয়া যেতে পারে। খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে ক্ষীরটাকে এর সাথে মিশিয়ে নেব। এটা অনেকটা ঘন হয়ে গেছিল, তাই প্রয়োজন বুঝে আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। এইভাবে করে খিরসা তৈরি করে খিরসা পাটিসাপটা দারুণ টেস্টি হয়। এর মধ্যে এবার দিয়ে দিলাম পাটালি গুড়। যেহেতু আগে চিনি দিয়েছি সেই জন্য পাটালি গুড়টা একটু কম দিলাম। শুধুমাত্র গুড় বা শুধু চিনি দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করা যায়। তবে গুড় চিনি মিশিয়ে করলে যেহেতু এলাচও দেওয়া হয়েছে সেই জন্য এলাচের ফ্লেভার আর খেজুরের ফ্লেভার একসাথে মিশে এই খিরসা পাটিসাপটার একটা আলাদা মাত্রা এনে দেবে। তো আমার ভেতরের খিরসাটা তৈরি হয়ে গেল। ঠান্ডা হলে এটা আরও অনেক ঘন হয়ে যাবে। এবার ব্যাটারটা দেখুন এই রকম কনসিস্টেন্সির হবে। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প দুধ আরও মিশিয়ে নেওয়া যেতে পারে। গুঁড়ো করে নেওয়া যে চিনিটা ছিল এলাচ দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। তবে মিষ্টি যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা প্যানে আটকে যাবে। সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছি। হাতা করে একটা বাটির মধ্যে ওই 4-5 হাতা আমি ব্যাটার তুলে নিলাম, কারণ ওর মধ্যে আমি কালার অ্যাড করব। বাড়িতে ছিল ফুড কালার। এবার ওই ফুড কালারটা খুব অল্প পরিমাণে নিয়ে একটা বিটার দিয়ে মিশিয়ে নেব। খানিকক্ষণ মেশানোর পরে দেখব কালারটা কি ডার্ক হয়ে গেছে। এবার এরকম একটা বোতল বাড়িতে তো সবারই থাকে, সেই কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢাকনিতে একটু ছিদ্র করে দিয়েছি আর একটা ফানেলের সাহায্যে এই কালারিং ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। কড়াইয়ে প্যানটা খুব ভালো করে গরম করে তার উপরে সাদা তেল ব্রাশ করে নেব। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে গোল গোল ডিজাইন করে দেব ওই কালারিং ব্যাটারটার। এটা রেড, অরেঞ্জ
গ্রিন যে কোনো কালারের ব্যাটারি দেওয়া যেতে পারে। যদি ফুড কালার ইউজ করতে ইচ্ছে না করে সেক্ষেত্রে এই অরেঞ্জ কালারের জন্য গাজরও ব্যবহার করা যায়। সেই ভিডিও পরে আমি একদিন অবশ্যই শেয়ার করব। এবার ওপর থেকে এক সাইড করে লম্বালম্বিভাবে দিয়ে দিলাম ওই খিরসা পাটিসাপটার জন্য যে পুরটা রেডি করেছিলাম সেই পুর। উপরের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন এটাকে ওই টার্নার দিয়ে উল্টে দেব ভালো করে। দেখুন, সঠিক মাপ অনুযায়ী যদি পাটিসাপটা তৈরি করা যায় তাহলে একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যাবে না আর প্যানে আটকাবেও না। একই রকমভাবে ওই মাঝখানে একটা গোল করে তারপরে চারপাশে আরও গোল গোল করে আমি ডিজাইন করে নিলাম। দেওয়ার সাথে সাথে এটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তার আগেই আমাদের দিয়ে দিতে হবে ওই সাদা রঙের পাতলা ব্যাটারটা। দেওয়ার পরে হাতলেটা একটু ধরে ঘোরালেই এটা গোল আকার ধারণ করবে। তারপরে ওই মিনিট দুয়েক মতো আমাদের একটু ওয়েট করতে হবে, তবে গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না। ওপর দিকের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ক্ষীর। এই খিরসাটা দেওয়ার পরে এটাকে হালকা হাতে আমাদের ফোল্ড করে নিতে হবে। আর এই খিরসাটা যখন আমি মাঝখানে দেব তখন কিন্তু এটা ঠিকমতো সব দিকে ছড়াবে না, সেই জন্য সাইড করে লম্বালম্বিভাবে দিয়েছি। আমি দেখছি যে মাঝখানে ছিদ্রটা একটু বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য কাঁচি দিয়ে আবারও একটু ছিদ্রটা ঠিক করে নিলাম। এইরকম সবসময় গোল গোল ডিজাইন না করে আরও বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু করা যায়। তবে এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, কিন্তু বাড়িতে করে যে এত সাকসেসফুল হব ভাবতে পারিনি। এর আগে একদিন বানিয়ে দারুণ সুন্দর হয়েছিল, সেই জন্য এই ভিডিওটা আবারও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খুব সহজ এই রেসিপিটা। সঠিক মাপ অনুযায়ী যদি এইভাবে পাটিসাপটা তৈরি করেন তাহলে কিন্তু কেউ বিফল হবেন না, একটা ছোট বাচ্চাও কিন্তু তৈরি করতে পারবে। ওই আগের মতো একই প্রসেসে এটাকে ফোল্ড করে নেব। দেখুন, একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে গেল না। আমার এই নকশি পাটিসাপটা বা বউ সুন্দরী পাটিসাপটা দেখানো হয়ে গেল। এইবার আমি সাধারণ যে খিরসা পাটিসাপটা হয় সেটা দেখাবো। আমার কাছে যে ব্যাটারটা ছিল সেটাকে ভালো করে যতবারই পাটিসাপটা করব একটু নেড়ে নিয়ে 2 হাতা মতো দিয়ে দিলাম। তারপরে চারদিকে গোল করে নিলাম যাতে করে ভালো করে প্যানের দিকে ছড়িয়ে যায়। যখন এটা ওপর থেকে কালারটা চেঞ্জ করবে তখন এর মধ্যে আমি মাঝখানে পুরটা দিয়ে দেব। গ্যাসের হিটটা লোতে রাখতে হবে, মাঝে মাঝে মিডিয়াম করতে হবে। তবে গ্যাসের হিট একদম যদি কমে যায় তাহলে কিন্তু বাইরে ওই জালিগুলো তৈরি হবে না। আর ব্যাটারটাও কিন্তু আমি তৈরি করেছি, মানে এই যে পুরটা তৈরি করেছি, পুরটা কিন্তু খুব বেশি ঘন করিনি, তাহলে কিন্তু দেওয়ার সময় একটু অসুবিধা হয়। সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে ফোল্ড করে নিচ্ছি। আমার এই পাটিসাপটাগুলো দারুণ টেস্টি হয়েছিল খেতে। এইভাবে করে একবার বাড়িতে অবশ্যই পাটিসাপটা তৈরি করে দেখবেন। যতবার করে আমি এটা তৈরি করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তারপরে আমি ব্যাটারটা দেব, তাতে করে পাটিসাপটা আটকেও যাবে না আর ভেঙেও যাবে না। আর ব্যাটারের মধ্যে মিষ্টির পরিমাণ যেন খুব বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা প্যানে আটকে যাবে অথবা পাটিসাপটাগুলো ভেঙে যাবে। স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরের পুরটা সামনে পেছনে সব দিকে ভালো মতো ছড়িয়ে যায়। আজকের এই পাটিসাপটা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও বেশি উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনাদের সকলকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।